চলুন পুজোর দিনের সকাল থেকেই ভিডিওটা শুরু করি। পুজোর দিন সকালবেলা মানে 6টা সাড়ে 6টা ঢাকি চলে এসেছে পুজো বাড়িতে। এখানেই এসে প্রভু বসবেন। তো সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকালবেলা সবাই উঠে যে যার মতো ঠাকুরের জোগাড়ে নেমে পড়েছি। হরিনাম আসবে, নাম সংকীর্তন করতে করতে প্রথমে আমাদের রাম মন্দিরে যাওয়া হবে, সেখানে প্রভুকে দর্শন করা হবে। তারপর আমাদের যা যা দেবদেবী আছেন তাদের সকল স্থানে স্থানে গিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আবার শ্রী রামচন্দ্রের মন্দিরে গিয়ে প্রভুকে আনা হবে। এই হচ্ছে আজকের ভিডিও। তো এই দেখুন, আমরা ননদ ভাজ মানে বৌমণি আর আমি ভোগ রান্নার কাজে লেগে গেছি। প্রভুর যে ভোগ, সেই ভোগটা আমরা দুজনেই এবার রান্না করেছি। অন্যান্যবার কাকিমা জেঠিমা প্রচুর থাকেন, ওনারাই করেন। এবার আমাদের ইচ্ছাও ছিল যে আমরাই করব। আর দীক্ষা না হলে তো এই ভোগ রাঁধার সৌভাগ্যও হবে না। তো দীক্ষা হয়ে গেছে, আমার তো অনেক আগেই হয়েছে, 7-8 বছর আগে। বৌমনির এবছরই হয়েছে দীক্ষা, এই মাস 2 আগে। তো সবই ঈশ্বরের কৃপা বা ইচ্ছা। উনি চেয়েছেন তাই হয়তো দীক্ষাটাও হয়ে গেছে এবং আমাদের ভোগ রাঁধারও প্রবল ইচ্ছা হয়েছে। আর এটা আমরা সবাই মানি বা সবাই জানিও যে আপনি মন প্রাণ থেকে যেটা চাইছেন, সেই চাওয়ার মধ্যে যদি কোনো অসততা বা অনৈতিকতা না থাকে, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আপনার সেই চাওয়ায় সাড়া দেবেন, আপনার সেই ইচ্ছা পূরণ করবেন। তো সেরকমই আমরা কিন্তু মনে প্রাণে অন্তর থেকে প্রভুকে ডেকে ভোগ রান্নার কাজ করেছিলাম এবং আমরা সফলও হয়েছিলাম ঈশ্বরের আশীর্বাদে। তো চলুন এবার পুরো প্রক্রিয়াটা দেখি। ওই যেরকম বললাম, প্রথমে মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করে আমরা হরিনাম সংকীর্তন করতে করতে আরও দেবদেবীর স্থানে স্থানে গিয়ে আশীর্বাদ নিয়ে আবার প্রভুর ঘরে এসে তারপর প্রভুকে বাড়ি আনব। আমাদের মন্দির শ্রী রাম মন্দির, ওখানেই প্রভু থাকেন সারা বছর। যখন যার পালা হয় সেই তখন তার বাড়িতে নিয়ে গিয়ে পুজো করেন। তো সেরকমই এবছর আমাদের রামনবমী আমরা প্রভুকে একটা সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে ঢাক ঢোল ধূপ ধুনো শঙ্খধ্বনি উলুধ্বনি এসব দিয়ে প্রভুকে বাড়িতে এনেছি। চলুন দেখি।
তো বন্ধুরা, আজ এইটুকুই থাক। অন্যান্য দেবদেবীর আশীর্বাদ নিয়ে প্রভুকে আনতে যাওয়ার যে প্রস্তুতি, সেটুকুই আজ শেয়ার করলাম। পরের ভিডিওয়ে দেখবেন প্রভুকে নিয়ে আসছি আমরা কেমন সুন্দরভাবে। তো চলুন, সবাই সাথে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমরা মন্দিরে চলে এসেছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়। জয় শ্রীরাম।